নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোনের অনুষ্ঠানে। আপনারা তো অপেক্ষায় থাকেন, অধীর আগ্রহে বসে থাকেন এই অনুষ্ঠানটির জন্য। অবশ্যই তার কারণ একটাই, অবশ্যই আপনারা নিশ্চয়ই কিছু পান। তার কারণ লাভ ছাড়া কেউ মনে হয় জীবনে চলতে পারে না। লাভ ক্ষতি এই দুটোর জায়গাটা আমরা অনেক সময় ক্যালকুলেশন করি, কতটা আমি লাভ হলাম, লাভ কতটা আমি আমার জায়গাটাকে তৈরি করলাম, কতটা আমি ক্ষতিগ্রস্ত হলাম। অবশ্যই এই অনুষ্ঠানটি তারই কিন্তু একটা এক্সাম্পল বলাই যেতেই পারে। তখন সেইভাবেই আপনারা অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের ভীষণ ভালো লাগছে। তখন এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে আপনারা অনেক কিছু পাচ্ছেন, যেমন অজানা কিছু তথ্যগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি, এবং তার সঙ্গে অনেক কিছু পৌরাণিক কাহিনী থাকে, কিছু আমাদের জীবনে যে আমাদের নানান সমস্যা যেগুলো আমাদের ধাপে ধাপে আমাদের জীবনকে অনেক সময় ভীষণভাবে ডিস্টার্বেন্স তৈরি করে, কিছু গ্রহ আমাদের ভীষণভাবে একটা অশুভত্বের জায়গা তৈরি করে। আসুন আমরা জেনে নিই কিভাবে সেই অশুভত্বটাকে কাটিয়ে আমরা একটা শুভ জায়গায় চলে যেতে পারি। একটা শুভত্ব আমাদের সর্বক্ষণ আমাদের সংসারে ঘিরে থাকে, সুখ শান্তি সমৃদ্ধি, এবং জীবন পথে যাতে আমাদের কোনো রকম বাধা বিঘ্নটা কোনোভাবে আমাদের চলার পথটাকে থমকে যেন না দেয়, সেই জায়গাটাকে কোনোভাবে যেন তৈরি না করা। অবশ্যই সেই ব্যক্তিত্ব আপনাদের সামনে উপস্থিত হয়ে আপনাদের কাছে নানানভাবে নানান কিছু আপনাদেরকে বলছেন, ব্যক্ত করছেন, বিশ্লেষণ করছেন, এবং সেভাবে আপনাদের গাইডলাইন্স দিচ্ছেন এবং অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স দিচ্ছেন, যেগুলো আপনাদের ভীষণভাবে কার্যকরী হচ্ছে। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। অবশ্য আপনাদের সেই বহু পরিচিত সেই প্রিয় মানুষ শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি জ্যোতিষাচার্য, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু একদিকে সংখ্যা তত্ত্ববিদ, বাস্তু বিশেষজ্ঞ এবং হস্তরেখাবিদ, এবং তার সঙ্গে কেপি অ্যাস্ট্রোলজার। আজকে যখন তাকে আমরা পেয়েছি, আজকে আমাদের একটা বিষয় আমরা রেখেছি, যেই বিষয়টি আপনাদের কাছে চিন্তার বিষয় ভীষণভাবে। কথায় বলে না, অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর। আসলে আমরা সে বিষয়ে জেনে যাই যে অনেক সুন্দরী আছে, অনেক রূপবতী আছে, তারা কিন্তু ঠিক মতন মানে লেট ম্যারেজ হয়। অনেক সময় তাদের মনের মতন ভালোবাসার মানুষকে পায় না, বা বর পায় না, স্বামী পায় না। হয়তো সংসার করার ইচ্ছে খুবই থাকে, সবারই থাকে সংসার করার একটা সামাজিক বন্ধন। আসুন আমরা জেনে নিই কার কার ক্ষেত্রে কোন কোন অশুভত্বের ফলে এই সমস্যাটা আসতে পারে আমাদের লাইফে। আমরা সে বিষয়ে জেনে নেব। অবশ্যই আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। আর অবশ্যই আপনারাও ফোন করুন, অবশ্যই আপনারা জেনে নিন আপনাদের জীবনে কি হতে চলেছে। শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়টা জানাবেন, জন্মস্থান জানাবেন, তাহলে জেনে যাবেন অতীত বর্তমান ভবিষ্যৎকে তিনি তুলে ধরবেন। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। জগন্নাথ মুখার্জি মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। স্যার স্বাগত অনুষ্ঠানে। স্যার প্রথমে আমি একটা প্রবাদ বাক্য আমি বলেই দিলাম যে অতি বড় সুন্দরী না পায় বর, না আর অতি বড় ঘরণী না পায় ঘর। এরকম অনেক আছে, অনেক এক্সাম্পল আছে যে ঠিক মতন ঠিক সময় তাদের ভালোবাসার মানুষ বা তাদের স্বামী বা সংসার তারা পাচ্ছে না, কোনোভাবে লেট ম্যারেজ হচ্ছে, বিলম্ব হচ্ছে, দিন কিন্তু বিলম্ব হতে হতে একসময় দেখা গেল তারা আর বিয়ে করার ইচ্ছাটাই তার চলে গেল। কাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো লাইফে আসতে পারে, কোন জাতক জাতিকাদের ক্ষেত্রে, শুভত্ব অশুভত্ব, এগুলো আজকে আপনি আমাদের কাছে। এটা ঠিকই বলেছেন, প্রচুর এরকম জাতক জাতিকা আমরা দেখি যারা কিন্তু ভালো যোগ্যতা সম্পন্ন, ভালো চাকরি করেন, প্রচুর রোজগার করেন, দেখতে খুবই সুন্দর, কি ছেলে কি মেয়ে দেখা যায় যে বিয়ে হতে চায় না। বিয়ের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বাধা আসছে, কোনো ভাবে দেখা যায় কেউ কেউ অবিবাহিতই থেকে যাচ্ছে, বিয়েই হচ্ছে না। এই যে বিবাহে বিলম্ব হয়, বিবাহে যে বিলম্ব কারক গ্রহ, কোন জন্মছকে কোন কোন গ্রহ অশুভ অবস্থায় কিভাবে থাকলে জাতক বলুন বা জাতিকা বলুন, এদের বিয়ের ক্ষেত্রে বিয়ে হয় না, এবং অনেক সময় লেট ম্যারেজ হয়, এবং অনেক সময় দেখা যায় বিয়ে ভেঙে পর্যন্ত যায়। কোনো বিয়ে হচ্ছে না, দেরি করে হলো, তারপরে কিছুদিন সংসার করার পরে দেখা গেল যে বিয়ে টিকলো না, বিয়ে ভেঙে গেল, ডিভোর্স হয়ে গেল। ক্ষেত্র বিশেষে তার যদি জন্মছকে সেকেন্ড ম্যারেজের যোগ থাকে তো দেখা গেল বিয়ে সেকেন্ড ম্যারেজ হলো, আবার দেখা যাচ্ছে যদি যোগ না থাকে সারা জীবন একাকিত্বে কাটাতে হচ্ছে। এই যে যোগগুলো, এগুলো কিন্তু গ্রহ প্রভাবেই হয়। 9টা গ্রহ 27টা নক্ষত্র, এর বাইরে কিন্তু কেউ নেই। এই গ্রহ প্রভাবেই
জগতে যা কিছু ভালো বলুন, যা কিছু মন্দ বলুন, যে কোনো ঘটনা প্রবাহ বলুন, এ কিন্তু সেই গ্রহচক্রে আবর্তিতই হচ্ছে, যার ফলে জন্মকোষ্ঠীটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা জরুরি। আমরা যেটা দেখি ন্যাচারালি যে জন্মছকে প্রথমে কোন কোন গ্রহ, বিবাহকারক গ্রহ, সে পাপ পীড়িত হয়ে আছে কিনা, সপ্তম ভাব বা সপ্তম পতি গ্রহ কোনোভাবে খারাপ পজিশনে রয়েছে কিনা, তাহলে দেখা যায় সপ্তম পতি যদি নিচস্থ হয়, সপ্তম ভাব যদি দুর্বল হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় বিয়ে ভালোভাবে হতে চায় না। কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী 7th হাউসের সাবলর্ড যদি 2, 6, 10 কানেকশন করে, স্যাটার্ন যুক্ত হয় এবং 2, 7, 11 কানেকশন না করে কোনোভাবে, তাহলে কিন্তু দেখা যায় যে জাতক বলুন, জাতিকা বলুন, বিয়েই হয় না। সেক্ষেত্রে কিন্তু জন্মছকটা পর্যালোচনা করাটা খুব জরুরি হয়। আচ্ছা, আমি তার আগে স্যার একটু ফোনটা দিয়ে নিচ্ছি, একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন? বর্ধমান থেকে কে বলছেন? কার বিষয়ে জানবেন? আচ্ছা, তাহলে ভাইজির নামটা বলুন, জন্ম তারিখ, সময়টা বলুন। অনন্যা চ্যাটার্জি, বলুন। জন্ম হলো 12 মে 2000, 12 মে 2000। 2000 কত? আচ্ছা আচ্ছা, 6টা 15 সন্ধে। আচ্ছা, জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যারের অনুষ্ঠানে এমনিতে দেখা হয়? আচ্ছা, লাকিলি পেয়ে গেছেন, তাহলে ভাগ্য আজকে সুপ্রসন্ন, ভালোই হবে আজকে। জ্যোতিষের পরামর্শ নিয়েছেন ভাইজির বিষয়ে এখন পর্যন্ত? আচ্ছা, শুনুন শুনুন, আপনি শুনুন, স্যার বলে দিচ্ছেন, সবকিছু বলে দেবেন, আপনার কিচ্ছু বলতে হবে না, আপনি শুধু শুনুন। আচ্ছা, ওর শুক্রবার ছিল তো জন্মবার, শুক্রবার জন্মবার, তুলা লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্লপক্ষ, দশমী তিথি, গণ হচ্ছে নরগণ এবং বর্ণ ক্ষত্রিয় বর্ণ। ওর ক্ষেত্রে যেটা রয়েছে, ওর মাঙ্গলিক দোষের জন্য না বিয়েটা হচ্ছে না, মাঙ্গলিক দোষ হয়ে রয়েছে এবং শনির দৃষ্টি রয়েছে লগ্নের উপরে। এই ক্ষেত্রে শনি শুক্র যুক্ত হয়েও বসে রয়েছে, এই বিয়ের ক্ষেত্রে কিন্তু এগুলোই বাধা দেয়। এইটা নিয়ে আলোচনা করছিলাম এতক্ষণ, এই বিয়ের ক্ষেত্রে এই যে সংযোগগুলো, এগুলো বাধা দেয়, এগুলো থাকলে বিয়ে ভালো হতে চায় না। অবশ্যই যতক্ষণ মাঙ্গলিক দোষ প্রতিকার না করবেন বিয়ে হতে চাইবে না। তো করেছেন মাঙ্গলিক দোষের প্রতিকার? অবশ্যই আপনি কোন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, নিয়ে এটাকে কাটানোর ব্যবস্থা করতে হবে, নইলে হবে না। আপনার যাকে ভালো লাগে তার কাছেই যান, গিয়ে অবশ্যই এটা কাটাবেন, মাঙ্গলিক কাটান, দেখবেন এটা বিয়ে হয়ে যাবে, ভালো জায়গায় বিয়ে হবে। ঠিক আছে, আপনি স্যারের সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন, যে নাম্বারটি বুকিং নাম্বারে লেখা রয়েছে সেই নাম্বারটি চটপট লিখে রাখুন এবং চলে আসুন। এগুলো নিয়ে আপনি একদম আপনারা ছেলে খেলা করবেন না, তার কারণ লাইফটা আপনার, তাগিদটাও আপনার, সেই জন্য আপনাকে কিভাবে নিজেকে ভালো রাখতে হবে, আগে নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন, তাহলেই সবকিছু ভালো হবে। আমরা একটু আলোচনায় ফিরবো স্যার। ফোন আছে? হ্যাঁ, ফোন আছে, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে আছেন বলুন বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, টেলিভিশনের সাউন্ডটাকে 0 করে দিন, কথা বলুন, এবার বলুন। আচ্ছা, যেটা বলছিলাম, কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী 7th হাউসের সাবলর্ড। আচ্ছা, আমি স্যার নিয়ে নেব ফোনটা। হ্যাঁ, নমস্কার, কে আছেন সঙ্গে বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন? কার বিষয় জানবেন? আচ্ছা বলুন, তাহলে আপনার নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। পূজা। পূজা, এবার জন্ম তারিখ, সময়টা বলুন। 6/3/2000।
3 টাইমিংটা বলুন। সকাল 7টা 40। সকাল 7টা 40। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। আচ্ছা, স্যারের অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ভালো লাগছে? অনুষ্ঠান কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগে। আচ্ছা আচ্ছা। হাওড়ায় জন্ম তো, জন্মস্থান হাওড়ায় তো। হাওড়া। আপনার বৃহস্পতিবার জন্মবার, মীন লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, শুক্লপক্ষের তৃতীয় তিথিতে জন্ম, গণ হচ্ছে দেবগণ। রাশিতে কিন্তু এখন শনির 7.5 চলছে, 1 বছর সবে গেছে, এখনো কিন্তু 6.5 বছর থাকবে। এটা কিন্তু মনের মতো কিছু হতে দেবে না। 7.5 কিন্তু খুব ভালো নয়, এই হরোস্কোপ অনুযায়ী 7.5 কিন্তু নেগেটিভ প্রভাব পাবেন। শনি রাহু যুক্ত হয়ে বসে রয়েছে, যার ফলে কিন্তু একটু সমস্যা দেখা দেবে, ডিপ্রেশন আসবে, হওয়া কাজ হতে চাইবে না, এবং আয় উন্নতির ক্ষেত্রেও বাধা দেবে, মনের মতো হবে না, বিবাহ ক্ষেত্রেও ভালো নয়। হ্যাঁ, কি জানতে চাইছেন? কোন এখানে ভালো কিছু পাচ্ছি না। শনি রাহুর শ্রাপিত দোষ, এটাকে যতক্ষণ না কাটাবেন এ কিন্তু ভালো কিছু হতে দেবে না। কি জানতে চাইছেন? হ্যাঁ, আমি জানতে চাইছি যে আমার কর্মযোগটা কবে থেকে শুরু হচ্ছে? কর্মযোগ আপনি শ্রাপিত দোষের প্রতিকার করিয়েছেন? হ্যাঁ, আমি সর্বদোষ কাটিয়েছি। কালসর্পদোষ কাটিয়েছেন তো, বৃহস্পতি ভঙ্গ কালসর্পদোষ, এটা আপনি শ্রাপিত দোষের প্রতিকার করুন। দেখবেন জন্ম ছকে শনি রাহু একসঙ্গে অবস্থান করছে, এই যোগটা ভালো নয়। ঠিক আছে, শনিটা আপনার লগ্নের একাদশপতি রাহু যুক্ত হয়ে গেলে প্রাপ্তি যোগে বাধা দেয়। আর শনি 7.5 অবশ্যই প্রতিকার করুন। এই দুটো প্রতিকার করুন, করার পরে দেখবেন কাজকর্মের জায়গা ভালো হবে, কেরিয়ার ভালো করতে পারবেন। যতক্ষণ না প্রতিকার করবেন হতে চাইবে না, বছরের পর বছর চলে যাবে এইভাবে। ঠিক আছে, ধন্যবাদ। আপনি চটপট করে ফোন নাম্বারটা লিখে রাখুন এবং বুকিং করে চলে আসুন। আপনি যখন হাওড়াতে থাকেন, আপনার দমদমটা মনে হয় কাছে হবে, আপনি চলে আসুন। অনেক সমস্যা রয়েছে, সমস্যাটা নিয়ে প্লিজ আপনারা বসে থাকবেন না। স্যার একটা কথাই বলেন, সমস্যা থাকবে, তার সমাধানের পথও আছে। আমরা আলোচনায় ফিরবো নাকি হ্যাঁ, একজন নিশ্চয়ই। বন্ধু অপেক্ষা আচ্ছা, করছেন? ফোনটা নিন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে কার বিষয়ে জানবেন? আর ছেলের বিষয়ে? তাহলে ছেলের নামটা বলতে হবে, জন্ম তারিখ সময়টা বলতে হবে। দেবাশিস পাল। দেবাশিসের জন্ম তারিখ সময়টা বলুন। 1/2/1992। 1/2/1992। 1/2/1992। টাইমিংটা বলুন। আপনি টাইমটা বলুন। টাইমটা দুপুর 12:30। দুপুর 12:30। 12:30। কোথায় জন্মস্থান? হাওড়া হাওড়া। হাওড়া। হাওড়া, আচ্ছা, কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত ছেলের বিষয়ে? আচ্ছা, শুনুন। এটা শনিবার জন্মবার ছিল, শনিবার জন্মবার, বৃষ লগ্ন, ধনু রাশি, পূর্বসারা নক্ষত্র পাচ্ছি, কৃষ্ণপক্ষে জন্ম, ত্রয়োদশী তিথি, গণ হচ্ছে নরগণ, বর্ণ হচ্ছে ক্ষত্রিয় বর্ণ। ঠিক আছে, ওর একটু মাথা গরমের ভাব থাকবে, হ্যাঁ, রাগের ভাবটা ভীষণভাবে থাকবে। আর মঙ্গলের পজিশন ভালো নেই, মঙ্গলটা মাঙ্গলিক দোষ করে বসে আছে, এটাকে ঠিক করাবেন। ঠিক না করালে এর ক্ষেত্রেও কিন্তু ম্যারেজ লাইফ প্রবলেম হবে তো, এবং কাজও ভালো হতে চায় না। মাঙ্গলিক ছেলেদের ক্ষেত্রে বেরোজগারি দোষের সৃষ্টি করে, টাকা পয়সা রাখতে পারবে না, মাথা গরম। হ্যাঁ, এটা এখনো নেননি পরামর্শ, এটা পরামর্শ নিতে হবে তো। হ্যাঁ, এটা যত শীঘ্র পারবেন এই দোষগুলো কাটান। অঙ্গারক দোষ আছে, অনেকগুলো দোষ আছে, হওয়া কাজ হবে কিভাবে? আপনি রবি শনি বীজ দোষ আছে, রাহু মঙ্গল অঙ্গারক দোষ আছে, এই যে দোষগুলো। কালসর্পদোষ এটা পূর্ণমাত্রায় তৈরি হয়নি, বুঝতে পেরেছেন? এটা বৃহস্পতি ভঙ্গ কালসর্পদোষ আপনার ছেলের ক্ষেত্রেও রয়েছে, এটা পূর্ণমাত্রায় নয়। পূর্ণমাত্রায় কালসর্প হলে সেটাকে প্রতিকার করালে ভালো হয়। এখানে বীজ দোষটা মেন সমস্যা করছে, বীজ দোষ আছে, অঙ্গারক দোষ আছে, এই শুক্র রাহু জড়ত্ব দোষ আছে। জড়ত্ব দোষ মানে ফ্রিজ হয়ে যাওয়া, জড়ত্ব মানে কি স্থির, ফ্রিজ হয়ে যাওয়া,
কোনো কিছু এগোতে না চাওয়া, ওই যে বলছেন না হওয়া কাজ হচ্ছে না, ওই হওয়া কাজ হচ্ছে না, জড়ত্ব দোষের প্রতিকার করতে হবে। যতক্ষণ প্রতিকার না করবেন হরস্কোপটা বুঝতে হবে যে কি কি দোষ আছে, আর সেগুলোকে যথাযথ প্রতিকার উপযুক্ত অভিজ্ঞ লোকের মাধ্যমে করালে তবেই কিন্তু উপযুক্ত আপনি রেজাল্ট পাবেন, তা নাহলে এই সময়গুলো নষ্ট হবে। সময়টা নষ্ট হবে না, এগুলো তা আপনি প্রতিকারগুলো করান, এতদিন দেখাননি বলছেন কেন? দেখিয়ে নিতে হবে তো। আপনি আজকে জানলেন, অভিজ্ঞ মানুষের সান্নিধ্যে আসুন, এই মানুষটির সান্নিধ্যে আসুন, অবশ্যই আপনার ভালো হবে। তখন ভালো হওয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠান বারবার আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। তখন এইগুলো শুধু জানলে হবে না যে জেনে নিলাম আর কিছু আমি করলাম না, রোগ হয়েছে ওষুধ খেলাম না, ব্যাস সেই রোগটা আপনার দিনকে দিন বাড়তে বাড়তে খারাপ জায়গায় খারাপ পজিশনে চলে যাবে, সময়টাও চলে যাবে, সবই শেষ হয়ে যাবে। সুতরাং এই মানুষটির সান্নিধ্যে আসতে হবে, একজন অভিজ্ঞ মানুষের সান্নিধ্যে আসতে হবে। ভীষণভাবে তিনি পরিপক্ক এই বিষয়, মানে পিন পয়েন্ট প্রেডিকশন দেখছেন তো, প্রত্যেকটি প্রেডিকশন মানে আউটস্ট্যান্ডিং যাকে বলে, সেই জায়গাটা আপনাদের বুঝতে হবে, জানতে হবে। 10টা চারিদিকে ছড়ানো রয়েছে, কিন্তু কোন মানুষটিকে আপনি বলে না যে হিরে চেনাটাও আপনার কাজ, যে কোন মানুষটিকে আপনার জহুরির কাজ করতে হবে, তবেই আপনি কিন্তু সেটা পারফেক্ট হবেন। জহুরির কাজটা আপনার দায়িত্ব। সময়টা নষ্ট হবে, আর সময় তো মানে টাইম ইজ পাসিং, অলওয়েজ সে পাস করে যাচ্ছে, সময়টা যাতে আপনাদের কোনো নষ্ট না, সেই জন্য এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আপনি একটা কাজ করুন, টেলিভিশনের সাউন্ডটাকে 0 করে দিন, তবে কথা বলুন, নইলে লাইনটা কেটে যাবে। বলুন এবার, কোথা থেকে বলছেন, কে বলছেন? আচ্ছা, বনগা থেকে। কার বিষয় জানবেন? বলুন এবার, নাম, জন্ম তারিখ, সময়। অভিজিৎ কুমার মোদক। বলুন বলুন জন্ম তারিখ, সময়টা। 15/9/2003, কলকাতা আরজিকর। টাইমিংটা বলুন, জন্ম সময়। ভোর 4:30। টিভি সাউন্ড কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু ফিডব্যাক হচ্ছে, লাইনটা কেটে যাবে না, কিন্তু সাউন্ডটা মিউট করে শুনুন, ফোনে শুনুন। আপনি একটু সাইড হয়ে মোবাইলটা নিয়ে কথা বলুন, ঠিক আছে? টিভিতে না শুনে মোবাইলে শুনুন। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখা হয়, স্যারের অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা, সোমবার ছিল জন্মবার আপনার, সিংহ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, রৌপ্য পায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ পঞ্চমী তিথি, গণ হচ্ছে নরগণ। হ্যাঁ, এক্ষেত্রে আপনার হরস্কোপটা তো দেখা যাচ্ছে রবি লগ্নে, বৃহস্পতি বুধ লগ্নে বসে, লগ্নে বৃহস্পতি থাকা খুব শুভ, খুব উন্নতি হবে জীবনে, কিন্তু এখানে মঙ্গলের পজিশন খারাপ রয়েছে, তো বুঝতে পেরেছেন? মাঙ্গলিক দোষ তো করে রয়েছে, মাঙ্গলিক দোষ, গ্রহণ দোষ, এই দুটো দোষ ঠিক করুন, তাহলে জবের ক্ষেত্রে উন্নতি হবে, জব স্যাটিসফ্যাকশন আসবে না তো। আর মাঙ্গলিক দোষে তো বিয়েও সমস্যা হয়, বুঝতে পেরেছেন? আর চোট আঘাত, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার যোগ, মানে হাড় ভেঙে যাওয়া বা হাড় সরে যাওয়া, মেজর নয়, মাইনর, বাট হতে পারে, একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? বিশেষ করে কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত চোট আঘাত লাগার যোগ রয়েছে, একটু সতর্ক থাকুন। অবশ্যই এই হরস্কোপটাকে দেখিয়ে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। আরো বিশদভাবে জানতে হলে অবশ্যই আপনারা ফোন নাম্বারটিকে ব্যবহার করুন। ফোন নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 9051200976। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পিং নাম্বার, যেটা আপনার টিভি স্ক্রিনে রেড বক্সে দেখতে পাচ্ছেন। এই নাম্বারের মাধ্যমে আপনারা চটপট বুকিং করতে থাকুন, এবং যার যা সমস্যা আছে আসুন, আপনারা চেম্বারে আসুন, নিশ্চয়ই আপনাদেরকে সেইভাবে কিন্তু তিনি দেখবেন, এবং অবশ্যই আপনাদের ভালো হবে। এই বলে আমাদের একটু আলোচনা কি আমরা ফিরবো? আচ্ছা, রাহু শনি যুক্ত থাকলে, শনি মঙ্গল যুক্ত হয়ে সপ্তম ভাবে বসে থাকলে, মঙ্গল যদি নিজে মাঙ্গলিক করে বসে থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে বিয়ের ক্ষেত্রে প্রচন্ড বিলম্ব হয়। শনি চন্দ্র যুক্ত হলে বলা হয় পুনর্ফু দোষ। পুনর্ফু দোষ হলে কি হয়, বিয়ে কিন্তু সহজে হতে চায় না, অনেকটাই লেট ম্যারেজ হয়।
এবং মাঙ্গলিক দোষটাও কিন্তু এই বিয়ে হতে বিলম্ব হওয়া বা বিয়ে হয়ে বিয়ে ভেঙে যাওয়া এগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ভাইটাল। মাঙ্গলিক দোষ যাদেরই জন্মছকে আছে তারা কিন্তু অবশ্যই এটাকে উপযুক্তভাবে প্রতিকার করিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আপনারা এগোতে পারবেন না। প্রাইমারি প্রতিকার হিসেবে কি করা যেতে পারে, মা বগলামুখী মন্ত্র পাঠ করা যেতে পারে, মঙ্গলের বীজ মন্ত্র ওং হুম শ্রীং মঙ্গলায় নমঃ এই মন্ত্রটি পাঠ করা যেতে পারে। তামার পাত্রে যদি মধু নিয়ে প্রবাহমান জলে যদি ভাসিয়ে দেওয়া যায় মঙ্গলবার দিনে, তাহলেও কিন্তু দেখা যায় এই বিবাহে বাধা কাটে। আরেকটা জিনিস হচ্ছে বিঘ্ননাশক গণেশজিকে মানা হয়, সর্ববিঘ্ন নাশ করেন যিনি তা গণেশজি। এই গণেশজিরও উপাসনা করলে টানা করতে হয় এটা 21 দিন ধরে যদি ভগবান গণেশের কাছে প্রার্থনা জানানো যায়, সিদ্ধি দূর্বা কাঁচা হলুদ এবং আতপ চালনার পায়ে দিয়ে, তাহলেও দেখা যায় যে মনস্কামনা পূর্ণ হয়। তাড়াতাড়ি বিবাহ বাধা, ধরুন কোনো ভাবে বিয়ে আটকে আছে, বারবার দেখাশোনা হয়ে স্থির হয়ে বিয়ে ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেয়। এছাড়াও মা বগলামুখীর মন্ত্র পাঠ করা এটাও কিন্তু ভালো ফল দেয়। এই যে নিয়ম নীতি ভাবে যদি চলতে পারেন, মাঙ্গলিক দোষ যদি খণ্ডন উপযুক্ত ভাবে করাতে পারেন, তাহলে কিন্তু ভালো উপকার পাবেন। আর এর মধ্যে আমি একটু বলে দিই, গণেশজির যে উপাচার, এই উপাচারটাও কিন্তু খুব ভালো উপাচার। এটা আলতা পাতার মধ্যে, আলতা পাতা আপনার দশকর্মার দোকানে পাওয়া যায়, আর ভূজ্যপত্র পাওয়া যায়। ওর মধ্যে নিজের নাম গোত্র লিখতে হয়, মনস্কামনা লিখতে হয়, তার মধ্যে আপনি একটু কাঁচা হলুদ, একটু সিদ্ধি, 21টা দূর্বা আর অল্প ধান, এটা দিয়ে লাল সুতো দিয়ে জড়িয়ে এটা ভগবান গণেশজির পায়ের কাছে দিয়ে রাখতে হবে। এটা কিন্তু আপনারা ভালো উপকার পেতে পারেন। এবং এটা বুধবার দিন দিতে হয়, পুজো দেবেন যখন আপনারা স্নান করে উঠে সকালবেলা এটা করলে ভালো হয়। মনস্কামনা পূরণের টোটকা সূর্যোদয় থেকে 1.5 ঘন্টা পরে করলে ভালো। সূর্যোদয় হয়ে যাওয়ার 1.5 ঘন্টা পরে যদি টোটকাটা পালন করা হয় সেক্ষেত্রে ভালো হয়। ভগবান গণেশজির কাছে এটাই করতে পারেন, সেক্ষেত্রে ভালো উপকার পাবেন। এছাড়াও একটা ভালো তিথি হচ্ছে সামনে আসছে, খুব ভালো তিথি, শিবরাত্রি তিথি। এই শিবরাত্রিতে আপনাদের যে কোনো গ্রহ সমস্যা, মাঙ্গলিক দোষ, বিয়ে হচ্ছে না, যে কোনো সমস্যা, ভগবান শিবের যদি ভক্তিভাবে আরাধনা করা যায় তাহলে কিন্তু সমস্যা সুন্দরভাবে কেটে যাবে। সুন্দরভাবে কিন্তু আপনারা যাদেরই বিয়েতে সমস্যা হচ্ছে, বাধা হচ্ছে, সাংসারিক জীবনে শান্তির অভাব, তারা কিন্তু দেখবেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। খুব সুন্দর তিথি আসছে শিবরাত্রি তিথি, এই তিথিটাকে কাজে লাগাতে হয়। এবং যারা জ্যোতিষীয় মাধ্যমে খণ্ডন করাতে চাইছে, জ্যোতিষ দেখিয়ে খণ্ডন করাতে চাইছেন, শিবরাত্রি যুক্ত অমাবস্যা তিথি কিন্তু এই তিথির গুরুত্ব অপরিসীম। এই তিথিগুলোতে যে কোনো নেগেটিভিটি কাটে, পজিটিভিটি তৈরি হয় এবং আপনার যে বাধাগুলো সুন্দরভাবে কিন্তু অতিক্রম হতে পারে। সুন্দরভাবে কিন্তু এগিয়ে যাওয়ার জন্য শিবরাত্রি তিথিটাকে কাজে লাগান। সত্যি তাই, এই যে মহাশিবরাত্রি এই তিথিটিকে একদম শুভ তিথিটাকে আপনারা কাজে লাগান মনস্কামনা পূরণের শ্রেষ্ঠ একেবারে, সেটা স্যার বলে দিলেন। একজন বন্ধু অপেক্ষা করছেন, স্যার আমি ফোনটা নিয়ে নেব, 1 মিনিট আছে। নমস্কার, হ্যাঁ বলুন বলুন, কোথা থেকে কে বলছেন? খুব তাড়াতাড়ি বলুন। জন্ম তারিখ সময় না বললে তো হবে না। জন্ম তারিখ হচ্ছে 2003, টাইম হচ্ছে ভোর সকাল 4:30। সকাল 4:30? সকাল 4:30। কোথায় জন্মস্থান? জন্মস্থান কলকাতা আরজিকর। ও, আপনি কি ফোন করেছিলেন? আপনি এইমাত্র ফোন করেছেন? আপনি তো এইমাত্র ফোন করলেন। যাই হোক, আপনি আরো যদি কথা বলতে আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি। নিজস্ব চেম্বার একদম আমাদের সময় সে রাজপুর চৌহাটি মোড়ে পেয়ে যাচ্ছেন, সুভাষগ্রামে পাচ্ছেন, জয়নগরে পাচ্ছেন, দমদম সিটির দুর্গাপুরে এবং বহরমপুরেও পাচ্ছেন। ফোন নাম্বারটা বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। 9051200976 বুকিং অন আছে, আপনারা চটপট বুকিং করতে থাকুন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসছি। আপনাকে অনেক ধন্যবাদ।